বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট হল কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতের ন্যায্যে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঘুরতে যায়। ছুটির দিনের ন্যায্যে সারা বাংলাদেশের তুন 1 লাখ মানুষের লোকারণ্যই থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। আর এই সময় ন্যায্যে ঘটে দুর্ঘটনাও। সাগরের পানি দেখিয়ে কুশিতে আসিত্তলামন্যে বোধ কিও এডে দুর্ঘটনার শিকার হয়। ঠিক এরকমেরই দুর্ঘটনায় এই ঈদুর ছুটির ন্যায্যে কক্সবাজার ন্যায্যে মোট 7 জনের মৃত্যু হয়। তার মধ্যে 3 জন পর্যটক গোসল করতুলামি এবং একজন স্থানীয় মাছ ধরতুলামিয়ারে মৃত্যুবরণ করে। আলিয়াতুতে আজ পর্যন্ত টোটাল 5 জন মতো সমুদ্র সৈকত মারা গিয়ে, এর ভিতরে 3 জন পাওয়া গিয়ে। এর ভিতরে হচ্ছে আর বাসাবাসী একজন মুরব্বী, যিনি একজন একুগা মানুষ, পরে কিছুক্ষণ আগে পাওয়া গিয়ে। এছাড়া সতর্ক জানাই যারা পর্যটক যারা আইব তারা অবশ্যই লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলিয়ে বিচে নামিবুল্লাহ। আইলাপ তো এই পর্যন্ত 7 জন মারা গিয়ে, একজনের ভিতর জেলে আসছিল, আর 3 জন টুরিস্ট। একজন হলো লাবণী পয়েন্ট, সিকাল পয়েন্ট যিবা আছে, যিবা অলওয়েজ ডেঞ্জারাস ঘোষণা হয় সিকাল পয়েন্ট। এনদি আহিলা বিকালে একজন দিয়ে, আর হলে যে আজ 2 জন কলাতলি বিশত্ব সাইমন রমাদার সামনে তো 2 জন গিয়ে, দুজন একই ফ্যামিলির। তো আরো সাধ্য মতো চেষ্টা করছি তারা উদ্ধার করি বলে উদ্ধার করি এনে হসপিটাল পর্যন্ত নিলাম। আনিবার পরে ডাক্তার তারা মৃত ঘোষণা করছি। মাছ দেখতে যাইরে মরিজন্য মানুষের নাম হল নুরুজ্জামান, তার বাড়ি কক্সবাজারের বাহারচার এলাকাত। বাকি 3 জন হল শাহিনুর রহমান, শিফাত, তার বাড়ি রাজশাহী, এবং আরেকজনের নাম রাজীব, তে চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গিয়ে। আর মো 2টার দিকে বাসার তো বাইরে জাল মারি বললা যাই জাল বিচ্ছত যাইবার পরে 3টার দিকে পানির বাটটানের তুলবে, বাটটান করে সারা রাত আর পুরা এলাকা মিলিয়ে খুঁজাখুঁজি বুঝছি পাই। আজ এক অনর ঠিক 12টা সাড়ে 12টার দিকে ঘর লাস্ট মতো গোলাত 22 ঘন্টা পর হয়ে যান, 20 থেকে 22 ঘন্টার ভিতরে পর হয়ে যায়। পাইলে পানি হলে কিন্তু শখ জ্বালাই তারা মাছ দিতে ডায়াবেটিস পয়েন্টর বরাবর বাইরে 5 গড়ের হাঁচা তারা শনাক্ত করছে যে মানিবে মানুষ বাসাতে এই সেবারা শনাক্ত করানোর পরে আর আঁচুরি এনে কেতু আঁচুরি এনে 5 গড়ের পর্যন্ত কি জনের পরে আর কারণ গান বুটের ফোন করছে, গান বুটিন দেখছে আর বুড়ো তুড়ি এনে ইন্ডিয়ারা বুড়ো তুলি এনে ওর তুলি বুড়ো গড়ি আর না একটা ফোন তুলাম এনে। কক্সবাজার সৈকতত লক্ষ লক্ষ পর্যটকর বিপরীতে লাইফ গার্ডের সংখ্যা হাতে গোনা। এত বেশি মানুষ হল্লাই এত অল্প লাইফ গার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব নয়, যে কারণে পর্যটকর বীর বাড়িলি দুর্ঘটনার সংখ্যা বাড়ে বলে জানাই লাইফ গার্ড হলে। 7 জন লাইফ গার্ড আছি আর 8 থেকে 10 জন ভলান্টিয়ার আছে। আর অল্প সময় লাইফ গার্ড কিন্তু আর পুরা বিচটা কভার দেওয়ার আর পক্ষে সম্ভব নয়। আর এরিয়ার ভিতরে যদি আমরা যদি কভার দিই তাহলে আরো হিমঝিম হয়ে যাবে। তো তার কারণে যারা বাইরে আছে, যারা এরিয়ার বাইরে থাকে তারা মাইকিং করি এবং নজরে রাখি, কারণ আর ওই সাইডে থাকি না পারি। আর সামনে যখন আর বড় সালে এনে যারা পানির নামের আর তুই তারা বেশি ফোকাস করা পড়ে, তারা যদি কোনো দুর্ঘটনা করে তখন তাৎক্ষণিক আরো উদ্ধার করা পড়ে। তো তার কারণে যারা বাইরে যারা গোসল করেন লাইফ গার্ডের সার্ভিসের বাইরে, তারা লাইফ গার্ড সার্ভিসের ভিতরে গোসল করেন এবং লাইফ গার্ডের সামনে থাকুন, যেন আমরা বিপদে পড়লে আমরা সবসময় লাইফ গার্ডের দ্রুত উদ্ধার করতে পারি। দেশের বিভিন্ন জায়গাতুন যারা কক্সবাজার ঘুরতে আই সেসব পর্যটক সমুদ্র লাইবের আগে সমুদ্র নির্দেশনা দেখিয়ে লামন উচিত বলে জানাই সচেতন মানুষজন হলে। নইলে অসতর্কতাবশত যেকোনো সমতি বড় দুর্ঘটনা ঘটে যাইতে পারে, এরকমের প্রাণহানির ঘটনাও ঘটে যাবার আশঙ্কা থাকে। C+ TV, চট্টগ্রাম।